সময়টা অনেকটা খারাপ যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ। হাজব্যান্ড অসুস্থ থাকায় বাজারে গিয়ে আমার সাথে এমনটা হবে কখনো চিন্তাও করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো আমরাও আছি। আমি কিন্তু চলে এসেছি আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটি একেবারে সকাল থেকে শুরু করেছি। আজ আমার হাজারো ব্যস্ততা, হয়তো কিছুটা আপনারা দেখবেন, অনেক কিছুই দেখবেন না। তারপরও আশা করি সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। এই পরোটাগুলো আমি কাল রাতে 11টা বাজে বানিয়ে রেখেছিলাম, যার কারণে আজকে সকালবেলা উঠেই ঝটপট করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজিটাও কাল রাতেই করে রেখেছিলাম। তো গত রাতের একটা ডিম ছিল, সেটা কিনা আমি আলু ভাজির সঙ্গে মিক্স করে দিলাম। ডিমের সঙ্গে আলু ভাজি খেতে কিন্তু ভালোই লাগবে। তো দুই চুলায় দুটা দিয়ে দিয়েছি। ওই পাশে কিন্তু আমার আলু ভাজিটা গরম হয়ে গেছে, জাস্ট গরম করার বাকি ছিল। আমি জানতাম যে সকালে উঠে আমি আলু ভাজি করার সময় পাবো না, যার কারণে আমি রাতেই করে রেখেছিলাম। তো এখন আমি চাটা দিয়ে দিয়েছি। এই তো আমার কিন্তু পরোটা ভাজলেই কাজ শেষ। বাসায় কিন্তু তোহার আব্বু অনেক বেশি অসুস্থ, অনেক জ্বর, টনসিল উঠছে গলায়, একেবারে গলা ফুলে একাকার। ওর জন্য অন্য নাস্তা তৈরি করতে হবে। এখন আমাদের জন্য তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকদিন যাবত কিন্তু আমার বড় বোনও অনেক বেশি অসুস্থ। তো বেশ কয়েকদিন যাবত সে হাসপাতালে ভর্তি আছে। বললাম যে তোহার আব্বু অসুস্থ, তার কিন্তু টনসিলে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, মানে কিছু গিলতে পারতেছে না, একেবারে জ্বরে অবস্থা কাইল হয়ে গেছে। তো বেশ কয়েকদিন যাবত আমাদের বাসায় তেমন কোনো বাজার নাই। তো আজকে আমি গিয়েছি বাজার করতে, এই প্রথমবার বলতে পারেন, যার কারণে আমাকে অনেক ঠকাই দিছে। দেখেন একটা আপেল কাটা, মানে আমি আপেলটা খেয়ে চেক করে এনেছি, বাট এই আপেলটা এত বেশি ফালতু পড়েছে, মালটাটা পচা ছিল। আর এই যে লিচুগুলো অনেকটা কালো হয়ে গেছে। আর সবকিছু আমার কাছে ডবল ডবল টাকা রেখে দিয়েছে। মানে বিয়ের পরে এমন একটা অবস্থা হয়েছে যে তোহার আব্বু যা লাগবে বাসায় A to Z সব সময় বাজার করে রাখে। দেখা গেছে একটা কাঁচামরিচ লাগলো, আসার আগে জিজ্ঞেস করে যে বাসায় কিছু লাগবে কিনা, অথবা আমি ওর ইনবক্সে মেসেজ করে দিই যে এটা নিয়ে আসিও। বাট হঠাৎ প্রথমবার মানে এমনভাবে আমরা আটকে গিয়েছি। তো এই জন্য না পারতে আমাকে বাজারে যাওয়া লাগলো। ওই যে বাজারের কোনো অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। আমাদের দেশে মানুষের কিন্তু অবস্থা এরকম যে বোকা পাইলে কিন্তু ঠকাই দেয়। তারপর দেখা গিয়েছে আমি কলাগুলো এনেছি, সেগুলো অনেকটা ভালো পড়ে নাই। তারপর একটা মিষ্টি কুমড়া এনেছি, সেটা কিনা আমার কাছ থেকে 120 টাকা রেখেছে, মানে অনেক বেশি দাম রেখেছে। তো তোহার আব্বুকে আমি নিয়ে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে দেখো। তো সে আমার বাজারগুলো দেখে অনেক বেশি হাসাহাসি করছিল। এমনিতেই বাজার আনার পর কিছু 19 থেকে 20 হলে কিন্তু আমি ওর সঙ্গে অনেক বেশি চিল্লাচিল্লি করি। আমি কিন্তু বাজারে যাওয়ার আগে বাসা থেকে আমি খাবার নিয়ে মেডিকেলে গিয়েছিলাম আমার আপুর কাছে, আমার আব্বুকে দেখে এসেছি। তারপর কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো করে এসেছি। আসার পথে কিন্তু এই বাজারগুলো নিয়ে এসেছি। বুঝতেই পারছেন কতটা ব্যস্ত আছি। তারপরে এই যে এখন দুপুরে রান্নাবাড়া করছি, আবারও হয়তো মেডিকেলে যেতে হবে। এত ব্যস্ততার সঙ্গে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।